আচ্ছা, এই যে ঢালাওভাবে আবার একটা অভিযোগ শুনছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে এবং আমরা তো নাহিদ ইসলামকে বলতেই শুনলাম যে কাউকে যদি হত্যা করা হয় বিএনপিকে দায় নিতে হবে। সো হোয়াট ডু ইউ থিংক এরকম এটা সরাসরি আমি নিজে থেকেই একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। শিল্পকলা একাডেমিতে অন্তর্বর্তী সরকারের সময় তাদের যে হল বরাদ্দ কমিটি ছিল ওখানে আমাকে সদস্য করা হয়েছিল। সো ওই হল বরাদ্দ কমিটির মিটিং যখন থাকে আমি ওখানে যাই। তো লাস্ট উইকেও এরকম একটা মিটিং ছিল, যদি মিটিংটা পরের দিন। তো ওখানে গিয়ে আমি যে শিল্পকলা, আপনার নিশ্চয়ই আওয়ামী লীগের সময় মনে আছে লাকির নেতৃত্বে একদম প্রত্যেকটা জায়গায় আওয়ামী লোকজন বসানো ছিল। তো ওখানে বিভিন্ন জনের সাথে আমি কথা বললাম। এগেইন এটা কিন্তু রিপ্লেস হচ্ছে আওয়ামী লোকজন দ্বারা, এবং তারা এখন যেটা বললো সবচেয়ে বড় বিএনপি, একই লোক বাট দে আর নাও অ্যাপিয়ারিং অ্যাজ বিএনপি। সো এটা কিন্তু আমি নিজে ওখানে থেকে ওখানকার মানুষের সাথে কথা বলে, এমন না যে মানুষগুলো আমার পরিচিত বা আমার সার্কেলের কেউ, আমি জাস্ট র্যান্ডমলি কথা বলে, কারণ আমার কাছে এটা মনে হচ্ছিল যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইলেকশনের পরে, নতুন সরকার আসার পরে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম হচ্ছে। তারপর বিভিন্ন জায়গায়, আমি কিছুদিন আগে ঢাকার বাইরে গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় যেসব আওয়ামী লীগের নেতা কর্মীরা, চেয়ারম্যান, তারা স্থানীয় নির্বাচনে আসবে, তারা হচ্ছে বাড়ি ছেড়ে পালিয়েছিল। অনেকে বলছে যে দোকান খুলছে, দোকান না, তারা বাড়িতে ফিরছে, কিন্তু তারা কিন্তু আবার যারা পলাতক ছিল তারা কিন্তু আবার ফিরছে, এবং তাদের মধ্যে কিন্তু ওই ভয়টা নাই। সো আসলে আমি কোনো নেতার উদ্ধৃতি দিয়ে বলবো না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আওয়ামী লীগ কিন্তু ফিরছে, এটাতে কোনো ধরনের সন্দেহ কিন্তু আর নাই। এবং অনেকে বলেন যে এটা হচ্ছে সামনে স্থানীয় সরকার নির্বাচনেই আমরা কিন্তু তাদের অনেক বড় একটা অংশগ্রহণ বা কোনোভাবে, যেহেতু তাদের এই নিষিদ্ধটা ওই সেই ঠুনকো নির্বাহী আদেশে, সো এটা কিন্তু যে কোনো মুহূর্তে তারা উঠে ফেলার জন্য যেভাবে জামাতেরটা উঠানো গেছে, সো এটাও কিন্তু আমি এখানে একটি প্রশ্ন